জি স্যার। হ্যাঁ, তা তা ওয়ালাইকুম আসসালাম। তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? শেয়ার হচ্ছে স্যার। জি স্যার, দেখা যায়। স্যার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তাই না? তাহলে যে পর্যন্ত পড়ছিলাম আমরা, কোন বোনস পর্যন্ত পড়ছিলাম? টেম্পোরাল টেম্পোরাল শেষ হয়েছিল। টেম্পোরাল বোন, তাই না? টেম্পোরাল বোন পর্যন্ত, টেম্পোরাল বোন পর্যন্ত তোমাদের কোনো জানার কিছু আছে কিনা? স্যার একবার রিভিউ করলে স্যার ভালো হয়। রিভিউ তো আসলে বারবার করা যায়, কিন্তু আসলে রিভিউ টিভিউ করার কি সময় আছে বলো? না, যে তোমাদের এখন যা আছে, যে সময় চলতেছে, বা কোন সময় তোমরাই তো বললে ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে সাপ্লিমেন্টারি ডেট দিয়ে দিছে, তাই না? স্যার ঢাকা না, চিটাং গেছে। না, ঢাকায় চিটাগাং, ঢাকায় তো রেজাল্ট দিয়ে দিছে, ঢাকায় মনে হয় রেজাল্ট দিয়ে দিছে স্যার, দিয়ে দিবে হ্যাঁ। সাপ্লিমেন্টারিতে। হ্যাঁ, সাপ্লিমেন্টারি দিয়ে দেবে, কিন্তু আমাদের রেজাল্টটা তো এখনো হয়নি। আমার রেজাল্টটা ওদের হইতে আরো সময় লাগবে, তারপরেও যে কোনো সময় হইতে পারে। এখন তোমরা যদি স্পেসিফিক ভাবে বলো, কে বলতেছিলে যে রিভিউ মানে কিরকম, যে স্পেসিফিক বলো, তাহলে হচ্ছে বলা যায় যে এইটা এই এইটা এই, বুঝছো? পার্টটা স্যার একটু যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো স্যার। পেটটাস জি স্যার। টেম্পোরাল পার্ট, টেম্পোরালটা একটু কঠিন কঠিন লাগলো, টেম্পোরাল না পেট্টাস টেম্পোরাল পার্ট মানে তুমি যদি পড়ো যে টেম্পোরাল, এটা হলো পেট্টাস টেম্পোরাল বোন, তাই না? এই পার্টটা হলো পেট্টাস টেম্পোরাল বোন, তাই না? দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি হ্যাঁ, পেট্টাস টেম্পোরাল বোন, এটা দ্য হার্ডেস্ট, একটা রক লাইক, মানে একটা বোনস। কারণ এই বোনসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অফ দা টেম্পোরাল বোন। কারণটা হলো কি, এর ভিতর আমাদের মিডল ইয়ার, ইন্টারনাল ইয়ার এইগুলো থাকে। মিডল ইয়ার থাকে। জি স্যার। হ্যাঁ, আর ইভেন যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, আর নার্ভ টার্ভ তো এগুলো আছেই, বুঝছো? আর এইটা হচ্ছে কেমন, শেপটা কেমন ছিল? শেপটা হচ্ছে এটা পিরামিড শেপ, তাই না? এর একটা অ্যাপেক্স আছে, এইদিকে অ্যাপেক্স, এইদিকে আছে বেজ, তাই না? আর হচ্ছে তিনটে সারফেস, তিনটে বর্ডার আছে। তা তিনটে সারফেস মানে কি, একটা সারফেস হলো এইদিকে, এইদিকে একটা সারফেস, যে সারফেসটা হচ্ছে ফর্ম দা পোস্টিরিয়র পার্ট অফ দা মিডল ক্যারেনিয়াল ফোসা। এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। যে এটা যে মিডল ক্যারেনিয়াল ফোসার পোস্টিরিয়র, এই 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 হচ্ছে তিনটে ক্যারেনিয়াল ফোসা। এই একটা ক্যারেনিয়াল ফোসাই যে সামনের দিকে, এই সামনের দিকে এইটা হলো অ্যান্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা, স্যার তাই না? একটু অ্যাকসেপ্ট করেন স্যার। হ্যাঁ, অ্যান্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা, এইটা হচ্ছে মিডল ক্যারেনিয়াল ফোসা। মিডল ক্যারেনিয়াল ফোসা, মিডল ক্যারেনিয়াল ফোসাটা হচ্ছে এই মিডলে দেখতেছো কনস্ট্রিক্টেড, তাই না? মিডিল হচ্ছে কনস্ট্রিক্টেড পার্ট। এই কনস্ট্রিক্টেড, এইটা হচ্ছে বডি অফ এ বাটারফ্লাই, এই বাটারফ্লাইয়ের একটা বডির মতন এখানে। আর এই ল্যাটারাল পার্টটা দেখো কি এক্সপেন্ডেড, তাই না? এই জন্য এই মিডল ক্যারেনিয়াল ফোসা, এ পাশে আর ওই পাশে দুই পাশে মিলে মিডল ক্যারেনিয়াল ফোসাটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আর বাউন্ডারি পড়বো যে কোন থেকে কোন পর্যন্ত অ্যান্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা বলে, কোনটাকে মিডল ক্যারেনিয়াল ফোসা বলে, এর কি বাউন্ডারি, এগুলো আমরা পড়বো। তোমরা তো দেখতে পাচ্ছ নাকি? দেখতে পাচ্ছি স্যার। তাহলে স্যার। এই 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 যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে অ্যান্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা। এইখান থেকে এই দিক থেকে এই এক্সপেন্ডেড হয়ে এইটা হলো আমাদের মিডল ক্যারেনিয়াল ফোসা, বাটারফ্লাই লাইক। এই যে বাটারফ্লাই বডি আর দুই পাশে দুটো উইং। আর এই দিকে এই পুরোটা হচ্ছে আমাদের পোস্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা। তাহলে এ কে তৈরি করতেছে? যে এর অ্যান্টিরিয়র যে সারফেস, যে অ্যান্টিরিয়র সারফেস ফর্ম দা পোস্টিরিয়র পার্ট অফ দা মিডল ক্যারেনিয়াল ফোসা, তাই না? আর পোস্টিরিয়র সারফেস ফর্মস দা অ্যান্টিরিয়র পার্ট অফ দা পোস্টিরিয়র ক্যারেনিয়াল ফোসা। ক্যারেনিয়াল ফোসা। জি স্যার। আর ইনফেরিয়র সারফেসটা হচ্ছে নিচের দিকে থাকতেছে, যেটা ইনফ্রাটেম্পোরাল যে ফোসা আমরা পড়েছিলাম, এই ইনফেরিয়র সারফেস যেটা ইনফ্রাটেম্পোরাল ফোসা, এই ইনফ্রাটেম্পোরাল ফোসার রূপ তৈরি করতেছে, তাই না? তাই তো, এটা তো বুঝতে পারছো তাই না? হ্যালো, এ পর্যন্ত বুঝতে পারছো? জি স্যার। এখন আসলে তোমরা কি জানতে চাচ্ছ? যে বর্ডার হচ্ছে এই যে এটা হলো সুপিরিয়র বর্ডার, এই উপরের যে বর্ডারটা এটা হলো সুপিরিয়র বর্ডার, যেটা হচ্ছে ডিমার্কেশন বিটুইন দা
পোস্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, পোস্টিরিয়র মানে মিডল ক্রেনিয়াল ফোসার ডিমার্কেটিং শার্প ক্রেস্ট লাইক যে সুপিরিয়র বর্ডার। এই বরাবর হচ্ছে অ্যান্টিরিয়র বর্ডার, এইখান থেকে অ্যান্টিরিয়র বর্ডার। অ্যান্টিরিয়র বর্ডার যেটা, অ্যান্টিরিয়র বর্ডারটা হচ্ছে এই গ্রেটার উইং অফ দা এসফেনয়েড। স্পেনয়েডের সঙ্গে একটা সুসার তৈরি করে। সেই সুসারের নিচের দিকে একটা গ্রুপ থাকে, সুসারের নিচের দিকে একটা এই যে এই বরাবর একটা গ্রুপ থাকে, যে গ্রুপটাকে আমরা বলছিলাম হচ্ছে সালকাস টিউবি। হ্যাঁ গুড, সালকাস টিউবি। তাহলে এইখানে একটা গ্রুপ থাকে, এই যে সেই গ্রুপটা, এই যে যে গ্রুপটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ গ্রুপটা? তাহলে এইটাই দেখতে আমাদের পাচ্ছি। হচ্ছে প্যাটাস টেম্পোরাল বোন, আর এইটা হচ্ছে গ্রেটার উইং অফ দা স্পেনয়েড ছিল, তাই না? এর মাঝখানে এই একটা এইখান থেকে এই পর্যন্ত হলো একটা সুসার, তাই না? এই সুসারের এই মেডিয়াল অ্যান্ট্রোমেডিয়াল পার্টটায় একটা গ্রুপ থাকে যেটাকে বলা হয় সালকাস টিউবি। সালকাস টিউবি তাহলে অ্যান্টিরিয়র পার্টটা, তাহলে অ্যান্টিরিয়র এই যে অ্যান্টিরিয়র বর্ডারের অ্যান্টিরিয়র পার্টটা হচ্ছে এই সালকাস টিউবি থাকে নিচের দিকে, মানে নর্মা বেজালিসের। আর এইখানে আর একটা থাকে, সেটা হলো পেট্রো টিম্পেনিক এন্ড পেট্রো স্কমাস সুসার। এই বরাবর একটা সুসার পাবো আমরা নিচের দিকে, সেটা পাওয়া যায় নিচের দিকে। যদি আমরা দেখতে চাই তাহলে ফ্লোর অফ দা ফ্লোর অফ দা ম্যান্ডিবুলার ফোসা। হ্যাঁ, তাহলে ফ্লোর অফ দা ম্যান্ডিবুলার ফোসার এই বরাবর এইখানে, যেটা এই স্কমাস পার্ট আর এইটা হচ্ছে টিম্পেনিক পার্ট, তাই না? এটা টিম্পেনিক পার্ট ছিল না এই যে এখান থেকে এই পর্যন্ত, জি স্যার ছিল। এই টিম্পেনিক পার্ট আর স্কমাস পার্ট এর মাঝখানে একটা সুসার, এই সুসারটাও সুসারটা কিন্তু অ্যান্টেরিয়র বর্ডার দিয়েই তৈরি হয়, এটা তো বুঝতে পারছো। আর পোস্টিরিয়র বর্ডার, এই পোস্টিরিয়র বর্ডার বরাবর হচ্ছে এই বেজি অক্সিপুট, তাই না? বেজি অক্সিপিটাল বোনস, এই বোনসটা সুসার তৈরি করে। এর অ্যান্টিরিয়র পার্টে সুসার থাকে, আর পোস্টেরিয়র পার্টে হলো দুই দিকেই দুটো নস থাকে। এইখানেও কন্ডাইলার পার্ট বা ওই যে জুগুলার প্রসেস অফ দা অক্সিপিটাল বোন, তাকেও এইখানে একটা জুগুলার নস থাকে, একটা নস। আর এই পোস্টেরিয়র বর্ডার অফ দা পোস্টেরিয়র বর্ডার অফ দা পেটাস টেম্পোরাল বোনেও একটা নস থাকে। এই দুটো নস পোস্টেরিয়র পার্টে এসে মিলে, জুগুলার নস দুটো মিলে তারপরে জুগুলার ফোরামেন তৈরি করে। এই তো এ গেল হলো আমাদের পেটাস টেম্পোরাল বোনের সারফেস, বর্ডার টর্ডার এইসব সম্বন্ধে বলে। অ্যান্টিরিয়র সারফেসের কথা তোমাদের বলছিলাম যে অ্যান্টিরিয়র সারফেস এগুলো আমাদের আস্তে আস্তে সব প্রয়োজন হবে, স্পেশালি যখন আমরা মিডল ইয়ার ইন্টারনাল ইয়ার পড়বো তখন আমরা প্রয়োজনটা হবে। তো প্রয়োজনের ভিতরে আমরা বলেছিলাম যে এখানে 4-5টা ইম্পর্টেন্ট ফিচার্স পাওয়া যায়, তাই না? এই ফিচার্সের ভিতরে একেবারে এই সামনের দিকে যে ফিচার্স পাওয়া যায় এটা হলো ট্রাইজেমিনাল ইমপ্রেশন, তাই না? এই ট্রাইজেমিনাল ইমপ্রেশন এইখানে ছোট্ট এই অ্যাপেক্সের এইখানে ছোট্ট একটা ইমপ্রেশন থাকে, যে ইমপ্রেশন আমরা আমাদের থাম যদি এখানে দেওয়া যায় সুন্দরভাবে থামটা বসে যায়। থামের পাল্পটা যদি দিই আমরা এই রিজনে পাওয়া যাবে ট্রাইজেমিনাল ইমপ্রেশন। আর ট্রাইজেমিনাল ইমপ্রেশনে কি থাকে তোমরা তো এতদিনে জেনে গেছো, তাই না? ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন। এরপরে থাকতেছে হচ্ছে এর পরে এই পিছন দিকে এই রিজনে একটা এমিনেন্স থাকে, এলিভেশন থাকে, যে এলিভেশনটাকে বলা হয় আর্কুয়েট এমিনেন্স। তাহলে সুপিরিয়র সেমি সার্কুলার ক্যানাল, যেটাই সুপিরিয়র সেমি সার্কুলার ক্যানাল জাস্ট এই পার্টটা নিচেই থাকে, এই পার্টটা নিচে থাকার কারণে এইখানে একটা এলিভেশন তৈরি হয় যেটাকে বলা হয় আর্কুয়েট এমিনেন্স। তাহলে আমরা দেখলাম হচ্ছে এই রিজনে একটা আর্কুয়েট এমিনেন্স থাকে, এতখানি দেখাইছে, এরকম এতখানি থাকবে না এই পুরোটা না, এই রিজনে এরকম একটু উঁচু, এরকম একটু অ্যান্ট্রোমেডিয়াল এরকম উঁচু একটা পার্ট থাকবে যেটাকে বলা হয় আর্কুয়েট এমিনেন্স। এই আর্কুয়েট এমিনেন্সের অ্যান্ট্রোল্যাটারালি এই পার্টের পুরো বোনসটাকে আমরা বলেছিলাম হচ্ছে ট্যাগমেন টিম্পেনি। যখন ওই ফিটাল স্কাল পড়ানো হয়েছিল, নিওনেটাল স্কাল, তখন বলছিলাম যে এখানে একটা কার্টিলেজ থাকে, যে কার্টিলেজটা মিডল ইয়ার, কার্টিলেজটার নিচে মিডল ইয়ার আর উপরে থাকে হচ্ছে মিডল ক্যারেনিয়াল ফোসা। এই মিডল ক্যারেনিয়াল ফোসা মানে টেম্পোরাল লোব
অফ দা ব্রেন, ব্রেনের টেম্পোরাল লোবটা এখানে থাকে। এই দুটো যেহেতু এটা কার্টিলেজিনাস পার্ট থাকে, এই জন্য মিডিল ইয়ারের কোনো ইনফেকশন যে কোনো সময় সহজেই, অতি সহজে আমাদের মিডিল ক্রেনিয়াল ফোসায় চলে আসতে পারে ওই কার্টিলেজ থাকার কারণে। এই কার্টিলেজটাই আস্তে আস্তে বোনি অসিফিকেশন হয়ে যায়, যেটাকে বলা হয় ট্যাগমেন্ট টিম্পেনি, থিন প্লেট অফ বোন। একটা থিন একটা প্লেটের মতন বোন থাকে। এই বোনের উপরে তো তোমরা দেখতেই পাচ্ছ মিডল ক্রেনিয়াল ফোসা, আর এই বোনের এই ট্যাগমেন্ট টিম্পেনি জাস্ট নিচে থাকে হচ্ছে মিডল ইয়ার বা টিম্পেনিক ক্যাভিটি। কথা কি তোমরা শুনতেছো নাকি? জি স্যার, শুনতেছি স্যার। ট্যাগমেন্ট টিম্পেনি, এই ট্যাগমেন্ট টিম্পেনিতে ছোট ছোট দুটো ছিদ্র থাকে। এই ছিদ্রকে বলা হয় হায়াটাস, এই ছিদ্রগুলোকে বলা হয় হায়াটাস। এই 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 দিকে একটা হায়াটাস থাকে মিডিয়াল দিকে, ল্যাটারাল দিকে ইনফ্রোল্যাটারালি একটা হায়াটাস থাকে। এই জায়গায় যে হায়াটাসটা থাকে, এই হায়াটাসটাকে বলে হায়াটাস। আর এইখান থেকে একটা ছোট্ট গ্রুপের মতন বোনের এইখান দিয়ে একটা গ্রুপ, হায়াটাস এন্ড গ্রুপ ফর greater petrosal nerve, which lead the group lead to the foramen lacerum. যে যে হায়াটাস ছোট্ট একটা ছিদ্র থাকবে, তারপরে একটা দাগের মতন, হ্যাঁ দাগের মতন, যে সেটা ফোরামেন ল্যাসিরামকে লিড করবে, ফোরামেন ল্যাসিরামের দিকে যাবে, সেইটাকে বলতেছি হচ্ছে আমরা কি greater petrosal hiatus for greater petrosal, hiatus and group for greater petrosal nerve. তোমাদের তো বলছি যে greater petrosal nerve is the branch of facial nerve. এই ফেসিয়াল নার্ভটা এই দিক থেকে যায় যে এইখানে, তাহলে greater petrosal nerve, তাহলে এটা মিডল ক্রেনিয়াল ফোসায় চলে আসলো। তারপরে এই দিকটা যে ফোরামেন ল্যাসিরামের ওইখানে যে ডিপ পেট্রোসাল নার্ভের সঙ্গে সে ফিউজড হয়ে দুটো ইউনাইট করে একটা নার্ভ টু টেরিগয়েড ক্যানাল তৈরি করে, সেই রেডিকোনাল ক্যানালটাকে, ক্যানালের এক পাশ ওপেন করে হচ্ছে ফোরামেন ল্যাসিরামে, আর সামনের পাশ ওপেন করে হচ্ছে টেরিগোপ্যালাটাইন ফোসায়। তা তো তোমাদের সেদিন দেখালাম, তাই না, যে টেরিগোপ্যালাটাইন ফোসায় কিভাবে সেটা করে ওপেন করে, সেটা দেখালাম। যে এই হচ্ছে সেই টেরিগয়েড ক্যানাল। এই যে একটা ক্যানাল দেখতে পাচ্ছ, যে এজেন্টার পোস্টেরিয়রলি দেখা যাচ্ছে তোমাদের? যাচ্ছে স্যার, যাচ্ছে। এই ছোট্ট একটা ওপেনিং, আমি সিলেক্ট করলে দেখো সামনের দিকে যে এই যে সেই ওপেনিংটা সামনের দিকে। তো সামনের দিকে এই রিজিয়নে থাকে হচ্ছে আমাদের টেরিগোপ্যালাটাইন ফোসা, এই রিজিয়নে টেরিগোপ্যালাটাইন ফোসা থাকে। আর পিছন দিকের এই রিজিয়নে এই অ্যাঙ্গেলে তো থাকতেছে ফোরামেন ল্যাসিরাম। জি স্যার। তাহলে ফোরামেন ল্যাসিরামের আপার পার্টে বলেছিলাম যে ফোরামেন ল্যাসিরাম বড় সড়ো একটা ফোরামেন হইলেও ইন রিসেন্ট স্টেট, মানে যখন বডিতে থাকে তখন এই ফোরামেন ল্যাসিরাম কিন্তু এরকম অত বড় একটা ওপেনিং থাকে না, এইখানে একটা কার্টিলেজ দিয়ে ক্লোজ করা থাকে। এর উপরের পার্টে হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং এই নার্ভটা যে গ্রেটার পেট্রোসাল নার্ভ, আর তার সঙ্গে এসে লেসার পেট্রোসাল নার্ভ, কি বললাম, ডিপ পেট্রোসাল নার্ভ। এই দুটো, তার গ্রেটার পেট্রোসাল নার্ভ আর ডিপ পেট্রোসাল নার্ভ, এই দুটো মিলে তারপর একটা নার্ভ তৈরি হয়, যে নার্ভটার নাম দেওয়া হয়েছে নার্ভ টু টেরিগয়েড ক্যানাল। এই টেরিগয়েড ক্যানাল দিয়ে পাস করে যে কোথায় যাবে, পৌঁছে যায় হচ্ছে টেরিগোপ্যালাটাইন ফোসায়। আর টেরিগোপ্যালাটাইন ফোসায় পেয়ে যায় হচ্ছে কাকে? টেরিগোপ্যালাটাইন ফোসায় টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে পাওয়া যায়। যে টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নটা ইনফ্যাক্ট ঝুলে থাকে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভের সঙ্গে, তাই না? তাহলে ওইখানে যে এরা জয়েন করে গ্রেটার পেট্রোসাল নার্ভের মাধ্যমে, তাহলে ফেসিয়াল নার্ভ থেকে কিছু প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, অলসো কিছু টেস্ট ফাইবার কথা ভুলে যাও নাই, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার ওই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়নকে সাপ্লাই দেয়। আর ওই টেরিগোপ্যালাটাইন গ্যাংলিয়ন আলটিমেটলি আমাদের যে ওই কি বলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড এবং আশেপাশে অনেক ছোট ছোট গ্ল্যান্ড, প্যালাটাইন গ্ল্যান্ড, এইগুলোকে সাপ্লাই দেয়। এটা তাহলে আমরা জানলাম যে একটা হচ্ছে ট্রাইজেমিনাল ইম্প্রেশন থাকে এইখানে আর্কুয়েট এমিনেন্স থাকে, আর তার অ্যান্টেরিয়র ইনফেরিয়রলি একটা
ই থাকতেছে থিন প্লেট অফ বোন, যেটাকে বলতেছিলাম আমরা হচ্ছে Segment. ট্যাগমেন্ট টিম্পেনি। আর ট্যাগমেন্ট টিম্পেনিতে দুটো ওপেনিং থাকে, ছোট ছোট ছিদ্র, যেগুলোকে হায়াটাস বলে। উপর দিকে যে হায়াটাস বলে থাকে রূপকে লিড করে, সেই লিড করে আর এই ফোরামেন ল্যাসিডামের দিকে চলে যায়। আর নিচের দিকে আর একটা হায়াটাস থাকে, যে হায়াটাসকে বলা হয় হায়াটাস এন্ড গ্রুপ ফর লেসার পেট্রোসাল নার্ভ, যেটা হচ্ছে তাহলে এই দিকে রান করে এই ফোরামেন ওভালের দিকে চলে যায়, যেটা দিয়ে লেসার পেট্রোসাল নার্ভ হচ্ছে এই মিডল ক্যানিয়াল ফোসা থেকে ইনফ্রাটেম্পোরাল ফোসায় পৌঁছা যায়। কথা বুঝছো? এইখান দিয়ে যে তারপরে সেই নার্ভটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসায় এই ফোরামেন ওভাল দিয়ে বেরোয়, ফোরামেন ওভাল এই ফোরামেন ওভাল দিয়ে বেরোয়, তারপর ইনফ্রাটেম্পোরাল ফোসায় এসে যেয়ে ওইখানে পেয়ে যায় হচ্ছে অটিক গ্যাংলিয়ন। অটিক গ্যাংলিয়ন, তারপর অটিক গ্যাংলিয়নকে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দেয়। যাই হোক, তাহলে এই লেসার পেট্রোসাল নার্ভ কোথা থেকে কিভাবে আসলো সেটা তো তোমাদের বলেছি একবার, যে আমরা জানি যে এইখান দিয়ে এই ওপেনিং, দিস ওপেনিং ইজ কল্ড দা জুগুলার ফোরামেন, তাই না? এই জুগুলার ফোরামেন দিয়ে একটা 3টে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ বের হয়ে যায়, তাই না? 9, 10, 11 9, 10, 11 বা গ্লোসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস এন্ড অ্যাক্সেসরি নার্ভ বেড়ে যায়। স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ এখান দিয়ে যখন বেরোয় চলে আসে, তখন এইখানে এসে এই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভটা একটা ব্রাঞ্চ দেয়, টিম্পেনিক ব্রাঞ্চ। এই টিম্পেনিক ব্রাঞ্চ মানে এই যে ক্যারোটিড ক্যানাল, এই ক্যারোটিড ক্যানালের পোস্টিরিয়রলি এইখানে ছোট্ট ছোট্ট ক্যানালিকুলাই থাকে, এই ক্যানালিকুলাই টিম্পেনিক ক্যানালিকুলাই, ওই টিম্পেনিক ক্যানালিকুলাই দিয়ে এই বোনসের ভিতরে চলে যায়। এই বোনসের ভিতরে যায় মানে কোথায় যায়? ওই টিম্পেনিক ক্যাভিটিতে যায়, মানে মিডল ইয়ারে চলে যায়। ওই মিডল ইয়ারে যে তারপরে একটা প্লেক্সাস তৈরি করে, বুঝছো? প্রোমন্টরি প্রোমন্টরির উপর একটা প্লেক্সাস তৈরি করে। এই প্লেক্সাস প্রোমন্টরি কি পরে আমরা জানবো আস্তে আস্তে। যাই হোক, এই প্রোমন্টরির উপর একটা প্লেক্সাস তৈরি করে, প্লেক্সাস তৈরি করার পরে তার থেকে একটা ব্রাঞ্চ এই মিডল ক্রেনিয়াল ফোসায় বের হয়ে আসে, যেটাকে বলা হয় লেসার পেট্রোসাল নার্ভ। লেসার পেট্রোসাল নার্ভ, তার মানে লেসার পেট্রোসাল নার্ভ ইজ ফাংশনালি রিলেটেড উইথ দ্য গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এরপরে এ তো অটিক গ্যাংলিয়ন চলে যায়। অটিক গ্যাংলিয়ন থেকে তোমার যে অরিকুলোটেম্পোরাল নার্ভ, তোমাদের তো বলেছিলাম যে নেক অফ দা মেন্ডিবল, এই নেক অফ দা মেন্ডিবলের রিলেশনে বলা হয়েছিল যে নেক অফ দা মেন্ডিবলের মেডিয়ালি অরিকুলোটেম্পোরাল নার্ভ, এখানে নেক অফ দা মেন্ডিবল থাকবে, তার মেডিয়ালি অরিকুলোটেম্পোরাল নার্ভ। এই অরিকুলোটেম্পোরাল নার্ভ এসে তারপরে কি করে? Parotid gland. গুড, যে প্যারোটিড গ্ল্যান্ডকে সিক্রেটোমোটর সাপ্লাই দেয়, প্যারোটিড গ্ল্যান্ডকে সিক্রেটোমোটর সাপ্লাই দেয়, তাই না? এই হলো আমাদের গেল কোথায়, যে এবার আছে পোস্টিরিয়র সারফেস। তাই অ্যান্টেরিয়র সারফেস তো বুঝতে পারছো, তাই না? জি স্যার। পোস্টিরিয়র সারফেস, এন্ড পোস্টিরিয়র সারফেসে কি থাকে? পোস্টিরিয়র সারফেসের মোটামুটি মিডল একটা এই যে থাকে এক্সটার্নাল ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস, তাই না? ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস 1 সেন্টিমিটার মতন একটা ডেপথ। তার ডিপে যদি আমরা তাকাই তাহলে একটা প্লেট বোনস দেখা যায়, যেটাকে বলা হয় ক্রিবিরিফার প্লেট। এগেইন ওটার নাম ওই যে ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এটাও ক্রিবিরিফার প্লেট। এই ক্রিবিরিফার প্লেট, তাহলে এই ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস জাস্ট অপোজিট দা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাসের ডিরেক্ট মিডিয়ালি থাকে, এবং এটা দিয়ে ট্রান্সমিট করে হচ্ছে 7th 8th ক্রেনিয়াল নার্ভ, মানে ফেশিয়াল এন্ড ভেস্টিবুলোকক্লিয়ার এন্ড ল্যাবিরিনথিন ভ্যাসেলস, বুঝছো? এইগুলো হচ্ছে এইখান দিয়ে এই মিডল ইয়ারে চলে যায়, তারপরে ইন্টারনাল ইয়ারে এরা কাজ করে। আর ফেশিয়াল নার্ভ আলটিমেটলি এখানে ফেশিয়াল ক্যানালে ঢুকে তারপরে এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়, যে ছিদ্রটার নাম হচ্ছে কি স্টাইলোমাস্টয়েড ফোরামেন, তাই না? স্টাইলোমাস্টয়েড ফোরামেন, ওই যে দেখো ইন্টারনাল অ্যাকুস্টিক মিটাস এর ভিতরে কন্টিনিউয়াস হয়ে গেছে স্টাইলোমাস্টয়েড ফোরামেন ভায়া দা ফেশিয়াল ক্যানাল। ফেশিয়াল ক্যানাল নামে একটা ক্যানাল থাকে, যেটা পোস্টিরিয়র ওয়াল অফ দা মিডল ইয়ারে থাকে, সেইটা তারপরে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে ফেশিয়াল নার্ভটা বের হয়ে যায়, আর ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভটা এর ভিতরেই কাজবাজ করে ফেলে। এর তো আর বেরোনোর প্রয়োজন হয় না, যেহেতু ওটা ইন্টারনাল ইয়ার সাপ্লাই দেবে। এরপরে এর পিছনে এইখানে সাবআর্কুয়েট একটা ফোসা থাকে, এই আর্কুয়েট এমিনেন্সের নিচেই থাকে বলে এই জন্য এখানে সাবআর্কুয়েট ফোসা বলে, সাবআর্কুয়েট ফোসা বলা হয়। এইখানে তেমন ইম্পর্টেন্ট কোনো স্ট্রাকচার থাকে না।
তারপরে এখানে ডাক্টাস এন্ডোলিম্ফিটিকাস বের হওয়ার জন্য একটা ছোট্ট ওপেনিং থাকে, আর এখানে নিচের দিকে আবার টিম্পেনিক ক্যানালিকুলাস এই নিচের দিকে থাকে এই বর্ডারের কাছে। এইগুলোই হচ্ছে আমাদের যে পোস্টিরিয়র সারফেসের ফিচার্স গুলো। ইনফেরিয়র সারফেসে তেমন কোনো ফিচার্স নাই, একটাই ফিচার্স আমরা পড়বো, সেটা হচ্ছে এই ইনফেরিয়র ওপেনিং অফ দ্য ক্যারোটিড ক্যারোটিড ক্যানাল। ক্যারোটিড ক্যানাল যেটা ক্যারোটিড সাইফন তৈরি করে এখানে লেসিরাম, ফোরামেন লেসিরামে এসে ওপেন করে। মোটামুটি এই হচ্ছে আমাদের পেটাস টেম্পোরাল বোন। পেটাস টেম্পোরাল বোনে যখন কেউ যদি ইএনটি, তোমরা ইএনটিতে ডিগ্রি করবে অনেকে হয়তো বা, তাই সেই ইএনটিতে যখন পড়ালে তখন পেটাস টেম্পোরাল বোন মানে টেম্পোরাল বোন সম্বন্ধে আরো ব্যাপক তোমাদের তখন পড়ায় নিবে, এর ভিতরে কি আছে কোথায় কি, সেটাও আমরা ভিতরের স্ট্রাকচার গুলো আমরা অনেকটা জেনে ফেলবো যখন আমরা ইয়ার পড়বো। তাহলে ইয়ার পড়ার সময় তখন আমরা ওখানে ভেস্টিবিউলার ককলিয়া কিভাবে থাকে, মানে এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, তারপরে ভেস্টিবিউলার ককলিয়া, এইগুলো তা রিভিউ পড়া করতে করতেই তো অনেক সময় শেষ হয়ে গেল। তারপর আর কোনো প্রশ্ন আছে তোমাদের? যে ফ্রন্টাল প্রসেসের একটা লাইন আছে না, যে থিক ফোরামেন প্রসেস লাইস ইন দ্য লাইন অফ বাট্রেস অফ ফর ডিসপারশন অফ ফোর্স অফ ইম্প্যাক্ট ফ্রম টিথ টু দ্য বেস অফ দ্য স্কাল। এই লাইনটা একটু বুঝিয়ে দেন স্যার। আমরা বলছিলাম যে দাঁত দিয়ে যে দেব আমরা প্রেসার, যে কোনো প্রেসার এই আমরা কি দিয়ে দিচ্ছি, ধরো হ্যাঁ এই দাঁতে মিলায় এই যে দাঁতের ভিতর যদি কোনো কিছুকে যদি প্রেসার দিই, মানে খাওয়ার সময় আমরা যে এই ম্যাস্টিকেশন করি, এই যে এই প্রেসারটা তো আলটিমেটলি এইখান দিয়ে এই দাঁত থেকে, তারপরে এই ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, এই ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা দিয়ে এই ইসে চলে যাবে ফ্রন্টাল বোনে মানে বেজ অফ দ্য স্কালে, এই ফ্রন্টাল বোনে যে তারপরে যে কোনো প্রেসার তো আলটিমেটলি আমাদের গ্রাউন্ডে চলে আসতে হবে। তাই এইখান দিয়ে এই একটা বাট্রেস হিসাবে কাজ করে, মানে ফোর্স ট্রান্সমিটের একটা ওয়ে, একটা যে থিকেন বাট্রেস বরাবর, যে কোনো বাট্রেস বরাবর থিকেন বোন থাকে, এই থিকেন বোন বরাবর এইটে সে বেজ অফ দ্য স্কালে যায়, তারপরে বেজ অফ দ্য স্কাল থেকে তারপরে ভাটিবেরা হয়ে আমাদের আলটিমেটলি গ্রাউন্ড পর্যন্ত পৌঁছে যায়। ঠিক একই রকম যখন প্রিমোলার এর মোলারটিতে যদি আমরা কম্প্রেশন করি, তা সেইটাও কিন্তু এই যে ফ্রন্টাল প্রসেস অফ দ্য জাইগোমেটিক বোন, এই ফ্রন্টাল প্রসেস অফ দ্য জাইগোমেটিক বোন দিয়ে তারপরে এই বেজ অফ দ্য স্কাল টু বেজ অফ দ্য স্কাল, এই বেজ অফ দ্য স্কালে এসে পৌঁছায় আলটিমেটলি সার্ভাইকাল ভার্টিব্রা হয়ে গ্রাউন্ডে পৌঁছায়। এই যে ফোর্স, মানে এটা এগুলো তো আসলে কি যেন বলে ওকে, ফিজিক্স, এই ফিজিক্সের যে এখান দিয়ে লাইন বরাবর ফোর্সটা পৌঁছায় আলটিমেটলি ফোর্স আর ওয়েট, মোটামুটি তো কি ফোর্স আর ওয়েট মাস, এগুলো মোটামুটি তো ফিজিক্সের ভাষায় একই জিনিস, তাই না? ওয়েট আর ফোর্স কথা বলিস না কেন? জি স্যার একই স্যার, এমজি আর এমএস স্যার একই, মোটামুটি একই জিনিস। এটা তো জি তোমরা স্যার। আমার চাইতে আরো ভালো জি বলছো, স্যার। কারণ তোমরা ফিজিক্স পড়ে আসছো কিছুদিন আগে। তাই এইখান দিয়ে সেই ওয়েটটা ট্রান্সমিট, মানে ফোর্সটা ট্রান্সমিট হয়ে আলটিমেটলি আমাদের গ্রাউন্ড পর্যন্ত পৌঁছাইতে হবে, যে কোনো ফোর্সই। কথা কি তুমি বুঝছো? হ্যালো, জি স্যার, জি স্যার, ওই জি স্যার। মোটামুটি ওইটুকু, চাইতে ভালো আর আমি জানি না। তারপরে আর কার কিছু বলার আছে? হ্যালো স্যার আর আপাতত হয়তো বলার নেই স্যার। আর আপাতত আপাতত নাই বলার স্যার। নেই, তাহলে ঠিক জি আছে স্যার। এবার